আসসালামু আলাইকুম এলএনআর চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা যারা ল্যাপটপ কিংবা কম্পিউটার ব্যবহার করে থাকি আমাদের বিভিন্ন পার্সোনাল ফোল্ডার থেকে বিভিন্ন পার্সোনাল ফাইল থাকে। তো আমরা চাই আমাদের বন্ধুদের কাছ থেকে ওই ফাইলগুলো একটু লুকিয়ে রাখতে, অর্থাৎ আমাদের ফাইলগুলো যেন কেউ না দেখে বা আমাদের ফোল্ডারগুলো যেন কেউ প্রবেশ না করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যারা বেশিরভাগ মানুষ করে থাকি আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আমাদের ফাইলগুলো লুকাই, কিন্তু দেখা যায় কোনো কোনো সময় যদি আপনার কোনো ফ্রেন্ডস যদি একটু অভিজ্ঞ হয়ে থাকে, এক্সপার্ট হয়ে থাকে, সেক্ষেত্রে সে কিন্তু চাইলেই আপনার ফোল্ডারটার ভিতরে অ্যাক্সেস করতে পারে, অর্থাৎ অনেক মাধ্যম আছে, যে কোনো মাধ্যমে সে কিন্তু অ্যাক্সেস করতে পারে। তো সেই রিস্ক থেকে বাঁচার জন্য আজকের ভিডিওটিতে আপনার কোনো সফটওয়্যার ব্যবহার করতে হবে না। একমাত্র আপনি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি কন্টিনিউ করেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি মন দিয়ে দেখেন আপনি আপনার ফোল্ডারগুলো হাইড করতে পারবেন, লক করতে পারবেন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে দিস পিসিতে প্রবেশ করতে হবে। তো দিস পিসিতে প্রবেশ করার পরে আপনি যেই ফোল্ডারটি লক করবেন সেখানে প্রবেশ করতে হবে। আমি এইচডি ভিডিওর ভিতরে প্রবেশ করলাম, এখানে ইসলামিক এখানে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে দেখেন আমি এখানে কিছু ফোল্ডার দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে এখান থেকে গজল নামের ফোল্ডারটি আমি হাইড করব, এই ফোল্ডারটি লক করব যাতে কেউ এই ফোল্ডারটি কেউ দেখতে না পারে, বের করতে না পারে। তো এই গজল ফোল্ডারটির ভিতরে আমার কিছু গজল আছে, আমি চাচ্ছি যে এই ফোল্ডারগুলো দেখেন, এই ফোল্ডারের ভিতরে কিন্তু অনেকগুলো ফোল্ডার আছে, এগুলো কিন্তু অটোমেটিক হাইড হয়ে যাবে। অর্থাৎ আমি এই গজলটা যদি হাইড করি ওগুলো অটোমেটিক হাইড হয়ে যাবে। আমি এই গজল ফোল্ডারটা এখান থেকে হাইড করতে চাচ্ছি। তো আপনি উপরের দিকে যদি তাকান দেখতে পারবেন যেখানে একটা প্রিভিউ দেখাচ্ছে যে আমি কোথায় কোথায় এন্ট্রি করেছি। প্রথমে দিস পিসিতে প্রবেশ করেছি, এরপরে এইচডি ভিডিওর ভিতরে প্রবেশ করেছি, এরপরে ইসলামিক ফোল্ডারের ভিতরে প্রবেশ করেছি, দেন হচ্ছে আমি এই ফোল্ডারগুলো অ্যাক্সেস করতে পেরেছি। তো এই ফোল্ডারগুলোর ভিতরে আমি গজল ফোল্ডারটা যদি লুকাতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এই যে আপনার একটা রো এর মতন দেখা যাচ্ছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এরকম একটা লিঙ্কে পরিণত হবে। তো আপনি যখন ক্লিক করবেন এটা অটোমেটিকভাবে সিলেকশন হয়ে থাকবে, যদি সিলেকশন না হয়ে থাকে আপনি মাউস দিয়ে সিলেকশন করতে পারেন, কন্ট্রোল এ প্রেস করে আপনি সিলেকশন করতে পারেন, এরপর ব্যাক স্পেস দিয়ে আপনি কেটে দেন। এরপরে আপনি এখানে একটা শব্দ লিখতে হবে, সিএমডি ক্যাম্প নামে একটা শব্দ লিখতে হবে। লেখার পরে এন্টার প্রেস করার পরে এরকম একটা ডায়লগ বক্স চলে আসবে। তো ডায়লগ বক্সটা চলে আসার পরে এখানে আপনাকে একটু কোডিং টাইপ করতে হবে, সেই কোডিং এর মাধ্যমে আপনি এই কাঙ্ক্ষিত ফোল্ডারটি লক করতে পারবেন। এখানে আপনাকে যেটা টাইপ করতে হবে attrib attrib টাইপ করে আপনি একটা স্পেস দিবেন, প্লাস এস প্লাস এইচ স্পেস প্লাস আর। তো এইভাবে টাইপ করার পরে আপনি দেখেন এখানে একটু খেয়াল করেন, attrib বানানটা সঠিকভাবে লিখবেন, attrib attrib স্পেস প্লাস এস স্পেস প্লাস এইচ স্পেস প্লাস আর। এটা টাইপ করার পরে আবার একটা স্পেস দিতে হবে আপনাকে। স্পেস দেওয়ার পরে আপনি যেই ফোল্ডারটি লুকাইতে চাচ্ছেন সেই ফোল্ডারটির নামটা এখানে আপনাকে বলে দিতে হবে। তো আমি এই গজল ফোল্ডারটা লুকাইতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখানে গজল লিখতে হবে, GOZOL গজল। তো এই ফোল্ডারটা আপনি খেয়াল করবেন যে আপনার এর বানানটা যেন কখনো ভুল না হয়। যদি বানানটা ভুল হয় তাহলে কিন্তু আপনি লুকাতে পারবেন না। সেক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন, আপনার যদি এই ফোল্ডারটার ভিতরে কোনো স্পেস থেকে থাকে, যেমন এই ইসলামিক সং এর ভিতরে দেখেন মাঝখানে স্পেস আছে, এই ফোল্ডারটা কিন্তু লুকানো সম্ভব না। অর্থাৎ আপনার এক শব্দের ফোল্ডার হতে হবে, এখানে কিন্তু স্পেস নেই গজলের ভিতরে। যদি স্পেস থাকে তাহলে কিন্তু আপনি লুকাতে পারবেন না। তো এক শব্দের ফোল্ডার ব্যবহার করতে হবে। তো গজল লেখার পরে আপনি যখন এন্টার প্রেস করবেন তখন দেখেন এটা অটোমেটিকভাবে একটু হাইটের মতন হয়ে আসছে। তো আপনি এটা ক্রস করে দেন, ক্রস করার পরে আপনি এখানে একটা রিফ্রেশ দেন। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন যে আমার ফোল্ডারটা কিন্তু লক হয়ে গেছে। এখন কিন্তু আপনার এই ফোল্ডারটার ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না, আপনি নিজেও এই ফোল্ডারটার ভিতরে এখন প্রবেশ করতে পারবেন না যদি এই ফোল্ডারটা আনলক না করেন। তো আমরা কিভাবে আনলক করব দেখেন, আবার ঠিক হুবহু ওইখানে ক্লিক করতে হবে, এরপর সিএমডি আবার টাইপ করতে হবে, সিএমডি টাইপ করার পর এন্টার প্রেস করতে হবে। এবার attrib attrib স্পেস এস স্পেস মাইনাস এইচ স্পেস মাইনাস আর। অর্থাৎ আপনি যখন ফোল্ডারটা লুকাইছেন সবগুলো প্লাস চিহ্ন দিয়েছেন, এবার আপনি যখন ফোল্ডারটা আনলক করবেন সবগুলো মাইনাস চিহ্ন হবে। হুবহু আগের মতন স্পেস দিয়ে নামটা লিখে দেন, GOZOL গজল। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এইখানে ফোল্ডারটা যে লুকাইছেন আপনার ফ্রেন্ড বের করতে না পারার কারণ হচ্ছে আপনি কোথায় ফোল্ডারটা লুকাইছেন
অর্থাৎ কোন ড্রাইভের ভিতরে আসছেন, কোন ফোল্ডারটা লুকাইছেন, কি নেমের ফোল্ডারটা ছিল, এটা কিন্তু তার জানা কখনোই পসিবল না যদি আপনি না বলেন। তো সে যদি জানে সেও বের করতে পারবে, তো সে অবশ্যই জানবে না, যার জন্য সে বের করতে পারবে না। এটা কিন্তু ফোল্ডারটার নামটা কিন্তু একটা পাসওয়ার্ডের মতন কাজ করতেছে, কেননা সে ফোল্ডারটার নাম যদি না লিখতে পারে তাহলে বের করতে পারবে না। এমনকি আপনি যদি ফোল্ডারটার নাম ভুলে যান, আপনিও কিন্তু এটা বের করা ডিফিকাল্ট হবে। সেক্ষেত্রে আপনার নামটা সঠিকভাবে মনে রাখতে হবে। তো আমি গজল লেখার পরে আবার যখন এন্টার প্রেস করবো, এন্টার প্রেস করার পরে দেখেন আমার এই ফোল্ডারটা কিন্তু চলে আসছে। আমি এখান থেকে ক্রস দিই, ক্রস দেওয়ার পরে এখন কিন্তু আমি আবার ফোল্ডারটার ভিতরে প্রবেশ করতে পারতেছি, আমার সব ফাইলগুলো কিন্তু পাইতেছি। ফ্রেন্ডস, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কিংবা আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন, ওখানে ইনশাল্লাহ আমি উত্তরগুলো দিয়ে দেবো। আর আপনার অন্য কোনো বিষয় জানার থাকলে সেটাও কমেন্টসে বলে দিতে পারেন, আমি সেই বিষয়ে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ, আজকের এই পর্যন্ত, খোদা হাফেজ।